করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর নতুন রোগের আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এইচএমপিভি ভাইরাসের পর এবার দেশে শোরগোল ফেলেছে গিলান-বেরি সিন্ড্রোম অর্থাৎ জিবিএস। এই রোগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্রমাগত দুর্বল হয়ে পড়ে, যা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বলেই চিকিৎসক মহল জানিয়েছেন। তবে এই বিষয়ে জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক সন্দীপন ঝম্পটি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়ে জানালেন, এটা অনেক বছর ধরে আমাদের এই রাজ্যে এবং দেশে আছে, প্রায় 30-40 বছর ধরে, এবং এর ট্রিটমেন্ট আছে। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার মানে সেলে অ্যান্টিবডি, তার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেলে। এই যেমন এটা একটা স্পেসিফিক ভাইরাস এবং ক্যাম্পেলোবাক্টার জেজুমি, এই ইনফেকশনটা হওয়ার পরে কিন্তু এই রোগটা সিনড্রোমটা আসে। এবং অনেকে বলছে যে এই সিনড্রোমটা ছোঁয়াচে কিনা, এই সিনড্রোমটা কোনো ভ্যাকসিন আছে কিনা। এই সিনড্রোম কিন্তু ছোঁয়াচে না, এবং ভ্যাকসিন এই স্পেসিফিক কোনো ভ্যাকসিন নেই, কিন্তু 10 লাখের মধ্যে একটা ধরুন এই কেস ভ্যাকসিনের পরে এটা হতে পারে। ঠিক আছে, এবার এই সিনড্রোমটার 4টা টাইপ আছে, সেটা আমি ডিটেলস অত বলছি না। খালি অনেকের যেটা কোশ্চেন যে এই সিনড্রোমটা কার হবে এবং কখন হবে, এটা কিন্তু পুরো নেচারের উপর নির্ভর করে, মানে কার হবে। এটা কিন্তু ছোঁয়াচে একদমই না এই সিনড্রোমটা। গিলান-বেরি সিন্ড্রোম বিশেষ করে ডায়রিয়া বা ফুসফুসের ইনফেকশনের পর কিছু ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে, যা পরবর্তীতে এই জিবিএস রোগ সৃষ্টি করে। এছাড়াও ডেঙ্গি বা জিকা ভাইরাসে আক্রান্ত হলে জিবিএস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটি সাধারণত পায়ে, হাতে বা শরীরের অন্যান্য অংশে ব্যথা দিয়ে শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যথা দুর্বলতা এবং অস্বস্তিতে পরিণত হয়। কিছু সময়ের মধ্যে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। ক্রমশ মুখের পেশিও দুর্বল হয়ে যেতে পারে। অ্যান্টিবডি হয়, এটাই ট্রিটমেন্ট। তো এটা নিয়ে অতটা প্যানিক করার এখন কোনো দরকার নেই। বাচ্চাদের অতটা হচ্ছিল না, কিন্তু বাচ্চাদের এখন কেস দেখা যাচ্ছে, হুট করে বাচ্চাদের একটু কেসটা হচ্ছে। তো এটা কাদের হচ্ছে কাদের হবে সেটা কিন্তু আগের থেকে অতটা বলা যায় না। খালি আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে 10-15 দিন আগে যদি পেট খারাপ বা জ্বর হয়, তাহলে এখন হুট করে আপনার উইকনেস বা সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, এই ব্যাপারগুলো হচ্ছে কিনা, এই সিমটম। করোনার মতো ছোঁয়াছেই না, ছোঁয়াচে না। এটা কি খাওয়া উচিত বা কি ওষুধ খেলে বা ইত্যাদি? এটা ওষুধ আপনি এটা ওষুধ একটাই আইভিআইজি, এবং সেটা ভেন্টিলেটর ট্রিটমেন্ট যেটা হাসপাতালে হয়। কি লক্ষণ দেখা যাবে? শরীরে ব্যথা? কি না, ব্যথা না। এটা ধরুন এই মেন যেটা আমি বললাম যে 10-15 দিন আগে পেট খারাপ বা জ্বর এই জিনিসটা থাকবে, এবং হঠাৎ করে হাত পা উইক লাগবে। কারণ এটি একটি ক্রানিয়াল নার্ভ সংক্রমণের ফল। তবে চিকিৎসক সতর্ক করেছেন, যদি কোনো ব্যক্তি 3 থেকে 6 সপ্তাহের মধ্যে পেট বা ফুসফুসের ইনফেকশনে ভুগে থাকেন, তাহলে জিবিএস এর উপসর্গ দেখা দিতে পারে। অতএব শরীরের যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দেই রিপোর্ট, লোকাল 18 বাংলা।